দিদি আমি কলকাতার মধ্যে শুনলাম তোমরাই নাকি মাত্র 50 টাকায় দাঁতের চিকিৎসা হচ্ছে, ঘটনাটা কি সত্যি? একদম স্যার, আমাদের এখানে 50 টাকা দিয়ে আপনি ডক্টর দেখাতে পারবেন। এখানে বেসিক সব রকমের চিকিৎসাই হয়, যেরকম স্টার্টিংটা ধরুন স্কেলিং, পলিশিং, তারপরে এক্সট্রাকশন, আরসিটি, সব রকমের বেসিক যা যা ট্রিটমেন্ট হয় সব আমাদের এখানে করা হয়। স্যার আমাদের এখানে ডক্টরের কাজ করছে, পেশেন্টের রয়েছে, একটু দেখে নিন আপনি এসে। ওকে, আপনারা আগে শুনেছেন যে এখানে 50 রুপিস কনসালটেশন ফি, তার সাথে সাথে যেটা ইনক্লুডেড আছে সেটা হলো এই পোর্টেবল এক্স-রে সুবিধাটা। ঠিক আছে, আমাদের এখানে ছোট এক্স-রে সুবিধা রয়েছে। আমাদের দুটো সেগমেন্ট আছে, দুটো ফ্লোর, একটা হচ্ছে ওপিডি সেগমেন্ট আর একটা হচ্ছে প্রিমিয়াম সেগমেন্ট। যত কমপ্লিকেটেড কেস আছে, বিভিন্ন রকমের এক্সট্রাকশন, কমপ্লিকেটেড সার্জারি, সমস্ত ফুল মাউথ ইমপ্ল্যান্ট, এভরিথিং যেগুলো কমপ্লিকেটেড কেস সব এখানেই হয় আমাদের এই প্রিমিয়াম সেগমেন্টে। প্রত্যেকটা জিনিস আমাদের এই অটোক্লেভ মেশিনে অটোক্লেভ সকালবেলা করা হয়। আমাদের এখানে ওপেন ডে হয়, যেটা ইন্ডিয়াতে অন্যান্য জায়গায় শুরু হয়েছে, কলকাতায় পুরোটা নেই। নমস্কার, ওয়েলকাম টু ওডন্টোরা। বলুন স্যার। হ্যাঁ বলছি দিদি আমি কলকাতার মধ্যে শুনলাম তোমরাই নাকি মাত্র 50 টাকায় দাঁতের চিকিৎসা হচ্ছে, ঘটনাটা কি সত্যি? একদম স্যার, আমাদের এখানে 50 টাকা দিয়ে আপনি ডক্টর দেখাতে পারবেন। ওকে, ঠিক আছে। তারপরে 50 সোম থেকে শনি সকাল 10টা থেকে বিকেল 4টে পর্যন্ত আমাদের ক্লিনিক ওপেন থাকে। আপনি সেই সময়ের মধ্যে চলে আসবেন আর 50 টাকা দিয়ে আপনি ডক্টর দেখাতে পারবেন স্যার, এটা একদম সত্যি কথা। দেখুন পেশেন্ট ওয়েটও করছে। হ্যাঁ সে তো দেখতেই পাচ্ছি, প্রচুর পেশেন্ট ওয়েট করছে এখানে। তো মাত্র 50 টাকা দিয়ে তোমার এখানে রেজিস্ট্রেশনটা করাতে হবে, একদম একদম, দিয়ে তারপর ডক্টর দেখাতে পারবে। তো দিদি তোমার এখানে কি কি টাইপের চিকিৎসা হয় দাঁতের? আমাদের এখানে বেসিক সব রকমের চিকিৎসাই হয়, যেরকম স্টার্টিংটা ধরুন স্কেলিং, পলিশিং, তারপরে এক্সট্রাকশন, আরসিটি, সব রকমের বেসিক যা যা ট্রিটমেন্ট হয় সব আমাদের এখানে করা হয়। আর সেটা খুবই বাজেট ফ্রেন্ডলি ট্রিটমেন্ট, পুরোটাই বাজেট ফ্রেন্ডলি। মানে বলতে চাইছো কলকাতার যে কোনো জায়গা থেকে তোমার কাছে সব থেকে সস্তায় হবে এটা। একদম একদম। তো আমাদের কি কয়েকটা মানে তোমাদের পুরো যে ধরো মানে সেটআপটা, তো আমাদের যারা দর্শক যারা দেখছে তাদেরকে কি একবার দেখিয়ে দেওয়া যাবে তোমাদের? অবশ্যই, ওনাদেরকে তো দেখাতেই হবে, কারণ ওনারা নাহলে জানবে কি করে যে আমাদের এখানে এত বড় একটা মানে সেটআপ আছে। হ্যাঁ, তো দিদি সেটআপ তো দেখবই, তো সেটআপ দেখার আগে তার আগে তোমার অ্যাড্রেসটা আমাকে বলো, তোমার কাছে এখানে আসবে কি করে? আচ্ছা, এটা হচ্ছে 64/7 বেলেঘাটা মেন রোড, কলকাতা 7,10,000। ঠিক আছে। যদি শিয়ালদা থেকে আসে স্মার্ট বাজার যেটা, ওখান থেকে বেলেঘাটা আইডির অটো আসে, ওখানে যদি বলে যে সরকার মাঠের একদম অপোজিটে আমাদের ক্লিনিক। হ্যাঁ, জাস্ট বেলেঘাটা আইডি বললে দেখো সবাই চেনে, বেলেঘাটা আইডি সবাই চেনে। আর এছাড়া তোমার সরকার মাঠের ঠিক অপোজিটেই হচ্ছে তোমার ক্লিনিকটা। এটা ফার্স্ট ফ্লোর। এটা ফার্স্ট ফ্লোর। তোমাদের টোটাল কটা মানে কটা আমাদের ফ্লোর? দুটো সেগমেন্ট আছে, দুটো ফ্লোর। একটা হচ্ছে ওপিডি সেগমেন্ট আর একটা হচ্ছে প্রিমিয়াম সেগমেন্ট। ওকে, তাহলে আমরা একটু তোমার ক্লিনিকের একটা ট্যুর করে নিই, আমাদের দর্শকরা দেখে নিক। আসুন স্যার, আমাদের এখানে ডক্টরের কাজ করছে, পেশেন্টের রয়েছে, একটু দেখে নিন আপনি এসে। ওকে, দেখুন একবার। গুড আফটারনুন ম্যাম। গুড আফটারনুন। বলছি এখানে কি হচ্ছে যদি একটু বলেন? এখানে উনি পেনের কমপ্লেন নিয়ে এসেছিলেন, সিস্টেম 2 কেরিজ আছে, সেই জন্য ওনার পেন হচ্ছে। আর আরেকটা জিনিস আপনাদের জানিয়ে রাখতে চাই, আপনারা আগে শুনেছেন যে এখানে 50 রুপিস কনসালটেশন ফি, তার সাথে সাথে যেটা ইনক্লুডেড আছে সেটা হলো এই পোর্টেবল এক্স-রে সুবিধাটা। ঠিক আছে, আমাদের এখানে ছোট এক্স-রে সুবিধা রয়েছে। এটা হচ্ছে পুরো সেটআপটা আপনারা দেখে নিতে পারেন। আমাদের এটা সিস্টেমে দেখার সুবিধা। আচ্ছা, এক্স-রেটা হচ্ছে এইটা তো না, এটা হচ্ছে ওনার বড় এক্স-রে প্লেট, এটা হচ্ছে ছোট এক্স-রে। আচ্ছা, ছোট এক্স-রে। ঠিক আছে স্যার, আপনি তো এই দিকটা দেখলেন যে এখানেও কাজ হচ্ছে, এবার আমি আপনাকে এই দিকটা দেখাচ্ছি, আপনি চলে আসুন। ওকে, হ্যাঁ ম্যাডাম, এদিকেও হচ্ছে। নমস্কার ম্যাডাম। বলছি যদি বলেন কি হচ্ছে একটু যদি একটু বলেন। এখানে পেশেন্টের রুট কানাল ট্রিটমেন্ট চলছে। ওকে, পেশেন্টের সেকেন্ড ভিজিট আছে, তো ট্রিটমেন্টটা কন্টিনিউ হচ্ছে। আপনাদের কনসালটেশন ফি তো 50 রুপিসের মধ্যে? কনসালটেশন একদম 50 রুপিসে হয়ে যাচ্ছে। ওকে স্যার, আপনারা তো এই রুমটা দেখলেন, এখানে অলরেডি পেশেন্ট রয়েছে, ডক্টর কাজ করছে। আমাদের এখানে অলরেডি আরেকটা রুম আছে, ঠিক আছে। আর এখানে পেশেন্টও ওয়েটিং এ রয়েছে, আপনি দেখতে পারেন কাজ হচ্ছে, পেশেন্টের কেউ কাজ করাতে এসছে, ঠিক আছে। আর আমাদের এখানে আরেকটা রুম আছে এইদিকে। আচ্ছা, টোটাল 3টে রুম আছে এখানে, এখনো চেয়ার বসেনি। আচ্ছা স্যার, আপনি তো আমাদের ওপিডি সেগমেন্টটা দেখলেন, এবার আমি আমাদের যে প্রিমিয়াম সেগমেন্ট আমি আপনাকে একটু ঘুরে দেখিয়ে দিচ্ছি। চলে মানে এটা গ্রাউন্ড ফ্লোরে আছে, তাই তো? একদম স্যার, চলে আসুন। আচ্ছা, এখানেও তার মানে তোমার ট্রিটমেন্ট হয়, তাই তো? এখানে হ্যাঁ একদম, এখানেও ট্রিটমেন্ট হয়, এখানে যে স্পেশালাইজড ট্রিটমেন্টগুলো আমাদের এখানে হয়। ওকে ওকে, দেখুন স্যার, অলরেডি কাজ চলছে। ওকে ওকে, গুড আফটারনুন স্যার। স্যার কি হচ্ছে যদি একটু বলেন? এখানে ওনার যে নিচে মিসিং দাঁত ছিল, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ, এই মিসিং দাঁত এখানে রিপ্লেসমেন্ট আছে, টুথ রিপ্লেসমেন্ট। ওকে, পার্মানেন্ট ব্রিজ করে দেওয়া হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, হচ্ছে পিএসএম।
ওকে। এবার পেশেন্টকে বাইক করা হচ্ছে, পেশেন্ট এবার সব কিছু ঠিকঠাক আছে। ওকে। তো পেশেন্টকে বলা হলো যে গাইড করতে যে কেমন গাড়ি জীবনের জন্য কোনো রকম অসুবিধা হচ্ছে কিনা, পেশেন্ট অ্যাসেস কোনো রকম প্রবলেম হচ্ছে না। ওকে, ঠিক আছে। পেশেন্ট স্যাটিসফাইড। আচ্ছা দিদি নমস্কার। নমস্কার, বলুন। আমি আপনাদের ওপরের যে ওপিডি ট্রিটমেন্টটা আছে হয় সেখানে আমরা দেখেছি, তো দিদি বললেন আমাদের গ্রাউন্ড ফ্লোরে আছে, তো গ্রাউন্ড ফ্লোরে স্পেশালভাবে কোন ট্রিটমেন্টটা হয় যদি একটু বলে দাও আমাদের দর্শকদের। আচ্ছা, আমাদের এটা হচ্ছে প্রিমিয়াম সেগমেন্ট। আপনারা যেমন ওপরে নর্মাল জেনারেল ডেন্টিস্টের সমস্ত কাজ হয়, তেমনি এখানে যেটা হয় সেটা হচ্ছে স্পেশাল ডেন্টিস্ট্রি কভার হয় এখানে। যেমন কাম ট্রিটমেন্ট হয় লেজারের সাহায্যে, আপনার স্মাইল মেকওভার হয়, তারপর আপনার ইমপ্ল্যান্টের সার্জারি হয়, যত কমপ্লিকেটেড কেস আছে বিভিন্ন রকমের এক্সট্রাকশন, কমপ্লিকেটেড সার্জারি, সমস্ত ফুল মাউথ ইমপ্ল্যান্ট, এভরিথিং যেগুলো কমপ্লিকেটেড কেস সব এখানেই হয় আমাদের এই প্রিমিয়াম সেগমেন্টে। আমাদের দুটো ঘরে আপনি দেখতে পাবেন যে ফুল ইকুইপমেন্ট রয়েছে, সার্জিক্যাল প্রসিডিওর করার জন্য যা যা দরকার সব রয়েছে। সুতরাং প্রিমিয়াম সেগমেন্টে আপনি সমস্ত স্পেশালাইজড ট্রিটমেন্ট এখানে পেয়ে যাবেন। আমরা হাইজিন মেনটেন করে এরকমভাবে, ফার্স্টে আমাদের অটোক্লেভ আছে, এটা প্রত্যেকদিন সকালবেলা আমাদের অটোক্লেভ হয়, মানে প্রত্যেকটা ইনস্ট্রুমেন্ট আমরা যা যা পেশেন্টের মুখে ইউজ করি প্রত্যেকটা জিনিস আমাদের এই অটোক্লেভ মেশিনে অটোক্লেভ সকালবেলা করা হয়। করার পরে এটা যখন আমাদের ঠান্ডা হয়ে যায় এখান থেকে বার করে আমরা ফরমালিন চেম্বারে দিই। তো এটার ফরমালিন চেম্বারে রাখার পর তারপরে যখন আমরা পেশেন্টের মুখে ইউজ করি এখান থেকে একটা ইনস্ট্রুমেন্ট বার করে নিই, তারপর আমরা ইউজ করি। এরকম ভাবে প্রত্যেকটা আমাদের ইনস্ট্রুমেন্ট ফরমালিন চেম্বারে ওপরে কিংবা নিচে দুটোতেই ফরমালিন চেম্বারে একই রকম এই মেনটেনটা তোমরা করো একদম। এছাড়াও পেশেন্টের মুখে যে আমরা মানে জলটা ইউজ করি সেটাও আমাদের মানে অটোক্লেভ করা হয়। এই যে ডিস্টিল ওয়াটারে আমাদের মেশিন আছে, এটাও আমাদের অটোক্লেভই হয়। মানে পেশেন্ট যদি কোনোভাবে গলায় চলে যায় কিংবা খেয়েও নেয় তাতে কোনো রকম কোনো প্রবলেম হবে না, পুরো একদম ডিস্টিল ওয়াটার দিয়ে আমরা ইউজ করি। এরকম ভাবে আমাদের পুরো সবকিছুই মোটামুটি মেনটেন করা হয়। চলুন স্যার, আমাদের আরেকটা রুম আছে, আপনাকে দেখি। দেখুন এখানে কাজ হচ্ছে পেশেন্টদের। হ্যালো, এটা কি হচ্ছে যদি একটু বলেন। এটা ক্রিজ লেগেছে, এটাকে ফিলিং করা হবে। আচ্ছা, ভালো হয়েছে। ওকে, গুড লুকিং। লাগিয়ে দিয়েছিস? ওকে স্যার, চলে আসুন এবারে আমাদের যে ক্লিনিক্যাল ডিরেক্টর। ডিজাইনটা নিয়ে আমি খুশি নই। একদম চলে আসুন। দেখ, আইডিয়ালি কি করা উচিত? আইডিয়ালি উই শুড পুট little connective tissue graft or bone graft here and do this thing. গুড আফটারনুন। গুড আফটারনুন। কেমন আছেন স্যার? ভালো আছি, বলুন। হ্যাঁ, আমরা তো মাছটা নামাচ্ছি। হ্যাঁ নিশ্চয়ই। আমরা ঘুরতে ঘুরতে এদিকে চলে এসেছিলাম, তো আমরা আসলে যেটা খবর পেয়েছিলাম যে মাত্র 50 টাকায় আপনার এখানে দাঁতের চিকিৎসা হচ্ছে। আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে আপনার মাথায় এটা এলো কী করে, এত সস্তায় করার ব্যাপারটা এলো কী করে? না, একটা প্রবলেম হচ্ছে যে আমি এটা আগেও অনেকবার অনেক চ্যানেলে বলেছি যে আমাদের এখানে ডেন্টাল হেলথ কেয়ারটা যে জায়গায় আছে, সরকারি সিস্টেমে তো সবাইকে ট্রিটমেন্ট দেওয়া পসিবল না, এত বড় পপুলেশন। একদম একদম। কিন্তু দ্য কস্ট অফ থেরাপি এত বেশি যাচ্ছে, সেই জন্য আমরা একটা এন্ট্রি লেভেল করেছি দুটো কারণে। এক নম্বর হচ্ছে আপনি জানবেন যে ইন্ডিয়াতে না ওরাল ক্যান্সারের নাম্বার খুব বাড়ছে। তার কারণ অনেক লোকের হয়তো ওরাল ক্যান্সার হওয়ার মতো সিচুয়েশনে কিন্তু তারা টাকার জন্য চেক আপেই যায় না। সো আমি এই সিস্টেমটা করেছি, অ্যাটলিস্ট তারা এই টাকাটা চেক আপটা করাবে। হ্যাঁ, তাতে কি হয়, ওরাল ক্যান্সার যদি আগে ডায়াগনোসিস হয় তাহলে তার প্রগনোসিস অনেক বেটার। এবং ওরাল ক্যান্সারের সংখ্যা ইন্ডিয়াতে প্রায় 40%, স্পেশালি মেল। সেক্ষেত্রে যেহেতু আমাদের ইন্ডিয়াতে টোবাকো ইউজেজও বেশি, সেই জন্য আমি সবার চেক আপের জন্যই অ্যাটলিস্ট তারা দেখাতে পারবে, সেই জন্য একটা এন্ট্রি লেভেল করেছি। একটা সোশ্যাল কস্ট তো আছেই। সেকেন্ড হচ্ছে প্রচুর লোকের দরকার, কিন্তু তারা কনসালটেশনটাই খুব হাই হওয়াতে অনেক সময় হয় কি সেটা ওরা অ্যাভয়েড করে। আমি এখানে আমি জানি না, আমার টিম আপনাদের বলেছেন, আপনার টিম আমাদের খুব মানে পুরো আপনার ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর সব ঘুরিয়ে দেখিয়েছে। আপনার টিমকে অসংখ্য ধন্যবাদ, সাথে আপনাকেও যে আপনি আমাদেরকে যে এই টাইমটা দিলেন বা আমাদেরকে যে অ্যালাউ করলেন এখানে এসে করার। আসলে আমরা মানে ঘুরতে ঘুরতে দেখলাম যে 50 টাকায় হচ্ছে, যে এটা ব্যাপারটা সেটা দেখার জন্যই আমরা এসেছি। প্রথম কথা আপনি সময় দিয়েছেন, এই জন্য অসংখ্য ধন্যবাদ। আর একটা ব্যাপার, আমাদের এখানে ওপেন ডে হয়, যেটা ইন্ডিয়াতে অন্যান্য জায়গায় শুরু হয়েছে, কলকাতায় খুব একটা নেই। ওপেন ডে মানে হচ্ছে কোনো স্পেশাল ট্রিটমেন্ট, মানে ধরুন
ডেন্টাল ইমপ্লান্টের ক্ষেত্রে বা কোনো অর্থোডন্টিক দাঁত এলোমেলো দাঁতকে সোজা করার জন্য ওপেন ডেতে যেগুলো করা হয়, যা কনসালটেশন তার হয়তো 50% বা 30% দেখা হয়, এবং সেদিন আমরা মাস একটা বড় ওপিডি হয়, আমরা ওপেন ডে মেগা ওপিডি বলি, ঠিক আছে। সেটা যেহেতু সবসময় বলা হয়ে ওঠে না, আপনাদের থ্রুতে আমি বলছি যে আমরা মাঝে মাঝে ওপেন ডে ব্যাপারে বলি, আমাদের সাইটেও বলি বা অন্যান্য জায়গাতেও বলি। সেক্ষেত্রে ওপেন ডেতে সুবিধা হয় কি, আপনি এসে অনেক কম টাকায় এখানে স্ক্রিনিং করে নিয়ে যেতে পারবেন, অনেক কম হয়। এছাড়া আমরা নড়বড়ে দাঁতের জন্য তো আপনার তো পারবো, মানে এটা তো আমরা সবাই জানি, যদি এটা ওটা একটু বলে দেন যে কিভাবে হয় ব্যাপারটা হচ্ছে। দেখুন, এই ডেন্টাল স্প্রিন্টিংয়ের ব্যাপারে বলে আমি ফ্যাসাদেও পড়েছি, কারণ পেশেন্ট লোড এত বেড়ে গেছে। কিন্তু মানে সবাই জানে যে বিভিন্ন মিডিয়ার দৌলতে লাস্ট 4-5 মাসে আমরা প্রচুর স্প্রিন্টিং করছি। ডেন্টাল স্প্রিন্টিং মানে আগে দাঁত নড়ে গেলেই তুলে ফেলতে হতো, কিন্তু আমরা প্রায় 80% দাঁতকে প্রিজার্ভ করতে পারছি, যেন নড়া দাঁতকেও আমরা একদম শক্ত করে দিতে পারি। এবং এটা কিন্তু খুব একটা ঝামেলার জিনিস নয়, খুব বড় কমপ্লিকেটেড নয়। সিটিংটা হয়তো একটুখানি বড়, 1.5-2 ঘন্টা সিটিং, কিন্তু একদম নড়বড়ে দাঁতকে আমরা প্রচুর পেশেন্টকে লাস্ট 4-5 মাসে করেছি যে একদম নড়বড়ে দাঁতকে একদম শক্ত করে দেওয়া যেতে পারে। এইটা আমাদের ফোর্টে, আমাদের খুব স্ট্রং পয়েন্ট, যে আমরা কলকাতার অধিকাংশ স্প্রিন্টিং, ওয়েস্ট বেঙ্গলের অধিকাংশ স্প্রিন্টিংয়ের একটা বড় চাঙ্ক আমরাই করছি। অতএব এটা কিন্তু খুব নতুন টেকনোলজি না হলেও আমরা যেহেতু ফাইবার স্ট্রিপ ইউজ করি, যেটা একটু কম্পারেটিভলি নতুন টেকনোলজি, এতে কিন্তু এন্ড রেজাল্ট ভীষণ ভালো। যদি মোটামুটি আমরা তোমার ফার্স্ট ফ্লোর গ্রাউন্ড ফ্লোর দুটোই দেখে নিচ্ছি, আর সব থেকে আমরা যেটা সময় পেয়েছি, আমরা ডক্টরবাবুর সঙ্গে 2 মিনিট কথা বলার সুযোগ পেয়েছি, এটা আমাদেরকে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাকে। কিন্তু আমার যে দর্শকরা আছে সেটা আমাকে মানে বলো, তারা তোমার এখানে আসবে কী করে, যদি অ্যাড্রেসটা আরেকবার একটু বলে দাও। এখানে অ্যাড্রেস হচ্ছে 64/7 বেলেঘাটা মেন রোড, কলকাতা 10। আর যদি লোকেট করতে চান সরকার মাঠের অপোজিটে। যেহেতু আপনি দেখেছেন আমাদের ক্লিনিকটা একদম মেন রোডের ওপরে, আশা করি কারোর আসতে যেতে সুবিধা, কোনো অসুবিধা হবে না। একদিকে আপনার বাইপাস আর একদিকে শিয়ালদা, তো মাঝামাঝি হচ্ছে আমাদের ক্লিনিক। তো লোকেশন মানে ডিটেক্ট করতেও কারোর খুব একটা অসুবিধা হবে না। দেখো, দাঁতের যত্ন সবাই করতে চায়, কিন্তু অনেকে পয়সার জন্য করতে পারে না। কিন্তু তোমরা যে রেটে দিচ্ছ, মানে মাত্র 50 টাকা যে সুযোগটা মানুষকে দিচ্ছ, অন্তত 50 টাকা দিয়ে এসে লোকে সেটা ডক্টর কনসালটেশনটা করিনি, তার না উচিত বলে আমারও মনে হয়। আমাদের এখানে 50 টাকায় যে কনসালটেশনের ব্যবস্থা করা হয়েছে, এই কারণেই করা হয়েছে যাতে সমস্ত মানুষ এখানে চিকিৎসার সুযোগ পেতে পারে। অনেকেই টাকার অভাবে ট্রিটমেন্ট করাতে পারেন না, যেহেতু অনেক জায়গায় ডেন্টিস্ট্রি খুব বেশি এক্সপেন্সিভ। তো তাদের সবার কথা মনে রেখে, সমাজের প্রত্যেকটা মানুষের কথা মনে রেখে স্যারের এই নতুন উদ্যোগ, যাতে সবাই সুচিকিৎসা পায় দাঁতের ক্ষেত্রে, এবং তাদের যা যা সমস্যা আছে সেগুলো এখানে দেখিয়ে নিয়ে তার সমাধান পেতে পারে। তাহলে দিদি, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে একটা নতুন কোনো ভিডিওতে। থ্যাংক ইউ।